এই ওভারি থেকে প্রত্যেক মাসে একটা করে ডিম বেরোয়, যেটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সি আসতে হেল্প করে। ডিম্বাণুর বেরোনোর যে আমাদের আর্লি সাইকেলের আর্লি ফেজে দেখা যায় যে মেয়েদের যে ভ্যাজিনাল যে ইয়েটা ডিসচার্জটা স্লিপারি হয়ে যায়, সেটাকে আমরা স্পিন বার্কিট বলে টেস্ট করি থাকি। সেটার মাধ্যমে আমরা জানতে পারি যে আপনার ওভুলেশন হওয়ার সম্ভাবনা আছে বা এই সাইকেলে আপনার ওভুলেশন হবে। অথবা ওভুলেশন যখন হয় সেই সময় একটা সামান্য পেটে ব্যথা হয়, একটা ব্লিডিং হয়, যেটাকে একটা আমাদের ভাষায় বলা হয় মেটলস মার্চ। সেইটা কিন্তু আপনার মিড সাইকেলে হয়। সেটা যদি আপনার সাইকেল যদি দেখা যায় 28 দিনের সাইকেল হয়, ইউজুয়ালি যে ওভুলেশনটা হয় আপনার যে পরের সাইকেলে 14 দিন আগে হয়। সেটা বুঝতে হবে। আপনার যদি সাইকেল রেগুলার হয় তাহলে আপনার 14 দিনের মাথায় ওভুলেশন হচ্ছে বুঝতে হবে। তাহলে আপনাকে সেই সময়টা তার আগে বা পরে 48 ঘন্টা আগে বা 48 ঘন্টা পরে আপনাকে মেলামেশা করতে হবে। অথবা যদি আপনার সাইকেলটা একটু বড় হয়, 35 দিনের সাইকেল হয়, তাহলে তার থেকে আপনি 14 দিন বাদ দিন, তাহলে 18 দিনের মাথায় আপনার ওভুলেশন হওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে তার আগে বা পরে আপনি যদি ইন্টারকোর্স করেন তাহলে আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আপনার যদি সাইকেল একদম ইরেগুলার থাকে তাহলে আপনাকে অল্টারনেট ডে আপনাকে ইন্টারকোর্স করে প্রেগনেন্সি আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা একটা মেথড গেল। কি আপনি টাইমটা জানলেন কোন সময় আপনি ইন্টারকোর্স করবেন, তাহলে আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে আমরা দেখি যে বেজাল বডি টেম্পারেচার চার্ট দেখি। এটা কি? এটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠে যদি নিজের মুখের টেম্পারেচার দেখেন তাহলে দেখতে পাবেন নর্মাল যে বডি টেম্পারেচার সেটা যখন ওভুলেশন হয় সেটা নর্মাল বডি টেম্পারেচার থেকে 1 ডিগ্রি ফারেনহাইট বেশি থাকবে। সেটা যদি থাকে তাহলে বুঝবেন আপনার ওই সময় ওভুলেশন হচ্ছে। এবং আপনি যখন বিছানা থেকে উঠবেন কোনো কাজ না করেই তাহলে কিন্তু ওই টেম্পারেচারটা নেবেন, তাহলে বোঝা যাবে ওই টেম্পারেচারটা রেগুলার আপনি যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন রাইজ ইন বেজাল বডি টেম্পারেচার যদি থাকে তাহলে আপনার ওই সময় ওভুলেশন হচ্ছে। এটি একটা মেথডের মাধ্যমে আমরা জানতে পারি। অথবা যখন দেখা যায় আপনার ওই ওভুলেশন হচ্ছে তখন আপনার একটা ছোটো পেটে পেলভিক পেন হতে পারে, তখনও আপনার বুঝতে পারবেন যে আপনার ওই সময় ওভুলেশন হচ্ছে। অথবা আমরা জানতে পারি আপনার ইনক্রিজ লিবিডো থাকে, কারণ ইস্ট্রোজেন যখন বেরোয় তখন কিন্তু ইনক্রিজ লিবিডো থাকে, একটু ভালো এনার্জি থাকে আপনার, সেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ওভুলেশন হওয়ার চান্স আছে। অথবা দেখা যায় যে অনেক মহিলাদের গ্লোয়িং অফ স্কিন হয়, ইস্ট্রোজেন যখন বেরোয় বেশি শরীরে তখন আমাদের ভাস্কুলারিটি বেড়ে যায় বডিতে, যখন গ্লোয়িং অফ স্কিন হয় তখন আপনি বুঝতে পারবেন আপনার ওভুলেশন হওয়ার ওই সময়টা একটা পসিবিলিটি আছে। তাহলে এই সময় এইগুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক মহিলা দেখা যায় যে মুড চেঞ্জেস হয়ে চলে আসে ওই সময়টায়, তো তার থেকে আপনি অনেক সময় বুঝতে পারেন যে আপনার ওভুলেশন হওয়ার একটা পসিবিলিটি থাকে। অনেক সময় সার্ভাইকাল পজিশন চেঞ্জ হয়ে যায়, যাতে যদি ডাক্তারবাবু পরীক্ষা করেন আপনার সার্ভিক্সটা একটু হায়ার আপ চলে যায় এবং সার্ভিক্সের মুখটা খুলে যায়, যাতে স্পার্মগুলো ভালো করে সুইম করে উপরের দিকে উঠতে পারে। ঠিক আছে? আপনি এইগুলোর মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন। আজকাল অনেক টাইপের অ্যাপও বেরিয়েছে, যে অ্যাপগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না। অতএব আপনাকে কোন টাইমে আপনাকে ইন্টারকোর্স করতে হবে সেই টাইমটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনাকে বাড়িতে বসেই কোনো ডাক্তারবাবুর কাছে না এসেই কিন্তু আপনি এই ট্রিটমেন্টগুলো করতে পারেন। আমি নাটসেল যদি বলি তাহলে কী কী পয়েন্ট আসলে হলো, প্রথম হচ্ছে আমাদের জানতে হবে আমাদের কোন সময় ইন্টারকোর্স করবেন আপনি। সেটা হচ্ছে ইউজুয়ালি আপনার যখন নেক্সট পিরিয়ড তার থেকে 14 দিন আগে, মানে আপনার সাইকেলের ওই সময়টা আপনাকে ইন্টারকোর্স করতে হবে, তাহলে প্রেগনেন্সি আসার চান্স বেশি থাকবে। এতে হচ্ছে বেজাল বডি টেম্পারেচার, যে সময় আপনার রাইজ ইন টেম্পারেচার হচ্ছে সেই সময় আপনি ইন্টারকোর্স করতে পারেন। বা যে সময় আপনার দেখা যাচ্ছে আপনার ভ্যাজিনাল ডিসচার্জটা একটুখানি স্লিপারি হচ্ছে সেই সময় ইন্টারকোর্স করতে হবে। সেই সময় ইস্ট্রোজেন পিক থাকে, ওই সময় প্রেগনেন্সি আসার চান্স বেশি থাকে। এবারে ইনক্রিজ লিবিডো, আপনি যে সময়টা মনে হচ্ছে খুব সহবাস করার ইচ্ছে হচ্ছে তখনও ইউজুয়ালি ইস্ট্রোজেন বেশি থাকে। অতএব এই যা জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। আপনার অনেক সময় স্মেলের অনেক সময় চেঞ্জ হয়, অনেকের অনেকের খুব ভালো ভিগার থাকে, হ্যাঁ, অনেক সময় গ্লোয়িং স্কিন থাকে, ওই সময়টা কিন্তু আপনার ইন্টারকোর্স করতে হবে। ওই সময় ইন্টারকোর্স করলে কিন্তু আর প্রেগনেন্সির চান্স ম্যাক্সিমাম থাকবে। এবং এই যদি আমি জানতে পারি আমরা যে ওভুলেশন কখন হচ্ছে, তাহলে কিন্তু অনেক টাইপের এখন ওভুলেশন কিট পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি চিকিৎসা করে থাকি। যদি কোনো রকম কোনো ইস্যুতে ভোগেন তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে সাহায্য করার জন্য সবসময় রেডি আছি।